গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল এই ঘুম থেকে উঠে গেলাম। আর প্রিয়াঙ্কা এই দেখো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে তার ঘর পরিষ্কারের কাজ। আর শনিবার দিনে ও স্পেশালি ঘর পরিষ্কার করে একটু ভালোভাবে। এই যে দেখছেন একবার সারা বাড়ি ফেনা টেনা করে কিসব করে ও পরিষ্কার করছে। আর এইদিকে রয়েছে সব, পুরো রাত বৃষ্টি দুদিন ধরে প্রচুর হয়েছে। আজকে আপাতত বৃষ্টিটা থেমেছে। তো বাইরের সিনটাও আমি আপনাদেরকে দেখাবো কেমন এখন আছে, কীভাবে জল জমে গেছে, চতুর্পাশে জল জমে গেছে। আর সারা রাত্রে কোনো প্রকারে ঘুম হচ্ছে না, কারণ কি প্রচুর পাশাপাশি ব্যাঙের ডাক, যেন একেবারে সেই আন্দোলন চলছে কোনো সেরকম ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল। চলুন সকাল সকাল বার হয়ে আপনাদের বাইরেটা দেখাই, আর পুরো দিনে কী কী করছে আজকের দিনটা আমরা সেগুলো তুলে ধরবো আপনাদের কাছে। কালকে এই রাস্তাগুলোতে একদম জল জমেছিল, প্রচুর প্রচুর জল জমেছিল। এইগুলোতে ওইখান থেকে এগুলোতে পুরোটাতে জল জমেছিল, কোনো প্রকার আশায় যাচ্ছিল না। কিন্তু আজকে ওই ভোরের থেকে বৃষ্টি হয়নি বলে এগুলোতে এখন জল নেই, জলটা টেনে নিয়েছে। যাই হোক, আসা যাচ্ছে, আমাদের সুবিধা হয়েছে। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো আছে, এই যে একটু কাছে যদি যাই দেখতে পাবেন এই যে এগুলোতে জল জমে গেছে প্রচুর। আর এই যে দেখছেন প্রচুর গাছ হয়ে গেছে, এগুলোকে আমরা বনতুলসী বলি। সেই সব গাছগুলোতে বোঝাই যাচ্ছে না, এগুলোতে ডবা হয়ে আছে, সেই ডবাগুলোতে প্রচুর জল জমে আছে প্রচুর। আর যার ফলে মশার উপদ্রব প্রচুর। তো এখানে আমি ব্যবস্থা করে নেবো, এখন তেল ছড়িয়ে দেবো যাতে মশাগুলো না হয়। আর এই যে হচ্ছে টয়লেটটা, নতুন টয়লেট, এখনও গেটটা লাগাতে পারিনি, ব্যবহার করার জন্য এখন শুধুমাত্র একটা কাপড় দিয়ে দিয়েছি। গেটটা এক দুদিনে লেগে যাবে, তো বর্ষার জন্যই দোকানদার বললেন যে লেট হবে এক দুদিন। তো ঠিক আছে, চলো ভাই, ব্যবহার করতে হবে, বর্ষার সময় যাই কোথায়, তাই আর কি এই কাপড়ের ব্যবস্থা করেই আপাতত টয়লেটটা ইউজ করছি। এই যে দেখছেন টয়লেটটা, এই যে এইভাবে টাইলসের একটা কাজ করিয়েছি কোনোরকম করে, তো আশা করি ভালোই হবে। আর এই দিকের পাটটা যদি দেখাই তাহলে দেখতে পাবেন ওই যে দূরের যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওই জায়গাগুলো সেগুলো প্রচুর জল হয়েছে বলে ভরে গেছে পুকুরগুলো। কালকে দেখা যাচ্ছিল সুন্দর, ওইগুলোতে প্রচুর জল জমে সাদা দেখাচ্ছিল পুরোটা। আর আজকে জলটা নেমেছে অনেকটা, মানে চাষি ভাইরা যতটুকু জলের প্রয়োজন সেইটুকু রেখেই বাকি জলটা ছেড়ে দিয়েছে। কাজেই ক্ষেতগুলো এখন সেইভাবে সকালের মতো দেখাচ্ছে না সাদা। আমাদের ক্ষেতগুলো ওইদিকেই রয়েছে, ওইখানেই রয়েছে আমাদের ক্ষেতগুলো, ওইখানে 4টা ক্ষেত রয়েছে, আর অন্য পাশে রয়েছে আরও 4টা ক্ষেত। তো আজকে ভাবছি এইদিকে যদি পাই ট্র্যাক্টর তাহলে লাগাবো ট্র্যাক্টরগুলো। আর এবং চাষের মৌসুম তো, তাই আর কি চাষ করব। তো চাষ করার জন্য আমাদের একটা ক্ষেতের ব্যবস্থা হয়েছে, কোনো প্রকারের ট্র্যাক্টর পেয়েছিলাম বলে। আর এগুলো এখনও ব্যবস্থা হয়নি। তো চলো দেখা যাক, আজকে যদি আমরা ট্র্যাক্টর পেয়ে যাই তাহলে এখানে আমরা আজকে হাল। এই যে এখানে আমার এই যে বাড়ি, এবং বাড়ির পাশে এই যে সামনে যেখানে আমাদের প্রিয়াঙ্কা থালা বাসন ধোয়, সেখানের অবস্থা দেখুন কি হয়েছে। এখানে প্রচুর জল জমে গেছে, প্রচুর জল। এই জলটাকে নিকাশির ব্যবস্থা করতেই হবে, না হলে কিন্তু আমাদের এখানে ওই ব্যাঙের ডাক আর মশার কামড় ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। কাজে এটার ব্যবস্থা নিতেই হবে আজকে। ওই পাশে জায়গা রয়েছে নিকাশি করার, তো ওই দিকে ভাবছি একটা কোদাল দিয়ে এই জলটাকে বার করে দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এই যে প্রিয়াঙ্কা শুরু হয়ে গেছে কাজ, টুংটাং কাজ শুরু হয়ে গেল। আর এই বৃষ্টির মাঝেই কাজ করবে, এখানে যেখানে জল টল জমে আছে সেখানে। কাজেই এই জলটা ইমিডিয়েটলি বার করতে হবে আমাকে। এই লালিকে ফাড়ে দিয়ে এলা তো। দেখো শুরু হয়ে গেছে ম্যাডামের কাজ, এখানে সুন্দরভাবে ও ঘষা মাজা করে 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 তার কাজ চলছে।
বন্ধুরা বিকেলবেলা হয়ে গেছে। এই বিকেলবেলায় ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা তার কাজ শুরু করে দিয়েছে, টিউশন। সে 3-4টা বাচ্চাদেরকে নিয়ে বসে আর আমি দোকানে যাই। তো আজ 2-3 দিন পর আবার রোদের মুখ দেখা গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাইরেটা রোদ উঠেছে, বৃষ্টি আর নেই, কাজে এখন ভালো। এই যে প্রিয়াঙ্কা এখানে বসছে আর এই যে শিখা কি হচ্ছে আমার বলে দিচ্ছ। আরও কয়েকজন আছে, তারা হয়তো আসবে এরপর। আর এই দেখো রোদ দেখা যাচ্ছে, আজ 2 দিন পর রোদ দেখা যাচ্ছে। কারণ 2 দিন আগে যা অবস্থা হয়েছিল, সেই যে বৃষ্টি আর বৃষ্টি থামার নাম নয়, প্রচুর বৃষ্টি, যার ফলে চাষবাস লেগে গেছে সবারই। আমাদেরও একটা ক্ষেত আমরা ধান লাগাতে পেরেছি, আর কয়েকটা ক্ষেত ট্রাক্টরের জন্য আমরা একটু ওয়েট করছি। কারণ একসাথে জল লেগে গেছে বলে সবার চাষ একসাথে লেগে গেছে, কাজেই ট্রাক্টর পাওয়া এবং ধান লাগানোর জন্য লোক পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এই দেখুন আঞ্জির গাছটা আমাদের, এই আঞ্জির গাছটা সুন্দর হয়েছে, বাবা বেঁধে দিয়েছে এখানে। আর একটা দুটো ধরেছে, কিন্তু এই আঞ্জিরটা হয়তো ভালো না অতটা, কারণ এটা শক্ত আঞ্জির, খুব ভালো হয় না। এই গাছটার আঞ্জিরটা আমাদের 1-2 করে পাই, বেশি হয় না। আর যেটা দেখালাম এর আগে, সেই গাছটাতে একেবারেই আঞ্জির হয় না বললেই চলে। এই বছর 1-2 দেখা যাচ্ছে, কিন্তু সেটা আদৌ জানি না কতটা ভালো হবে। তবে দেখে যেমন হচ্ছে কাঠ আঞ্জির হবে, ভালো হবে না ওটা দেখতে। আমিও এরপর দোকানে যাব, দোকানে অনেক কাজ রয়েছে। এই 2 দিন ধরে যা বৃষ্টি হয়েছে তাতে কারেন্টের বড্ড মুশকিল ছিল পাওয়াটা। কারেন্ট আসছিল যাচ্ছিল, যখন কেটে দিচ্ছিল 4 ঘন্টা 5 ঘন্টা পর পর কারেন্ট দিচ্ছিল একটুখানি। কাজে কাজগুলো অনেক পেন্ডিং রয়ে গেছে, সেই কাজগুলো সারতে হবে। এই শনিবার রবিবার 2 দিন না সারলে সোমবারে আবার অফিস রয়েছে, সোমবারে অনেক কাজ রয়েছে। তো দেখি ওই কাজগুলো শুরু করব গিয়ে, আপনাদের দেখাবো আমার দোকানটা, সেই দোকানে গিয়ে কাজগুলো করতে হয় আমাকে। তো চলুন দোকানে যাই, দোকানে গিয়ে দেখাই আমার সেই দোকান, ছোট্ট দোকান, এবং সেখানে কত ধরনের আমার কাজ করি আমি। ওরকম করলে হয়? কোথায় তোমার মামা ঘর? তো প্রতিদিন কেন যে কাজ সঙ্গে মামা ঘর? তোমার প্রতিদিন যায়, সপ্তাহে সপ্তাহে কেন? তো সেলাই মেশিন তো ওকে নিয়ে যাবার কি দরকার? এই দেখুন, এই হচ্ছে আমার সিএসসি সেন্টার দোকান। এই দোকানেই আমি এলাকার মানুষের কাজ করি, সাথে সাথে আমার অফিসের যে সকল কাজগুলো থাকে পেন্ডিং টুকিটাকি, সেই সবগুলো করে নিই এখানে। তো এই দেখুন, এইরকম দেখতে আমার দোকান। এখানে ল্যাপটপ রয়েছে, প্রিন্টার রয়েছে, নিচে একটা প্রিন্টার রয়েছে, আর এই পাশে রয়েছে কিছু কিছু কাগজপত্র, বই খাতা পেন্সিল। এখানে ছবি টবি করা হয়, এখানে ছবি করা হয়। আর এখানে হচ্ছে আমার এই সিটিংটা, এখানে বসেই বিভিন্ন রকম কাজ করে থাকি। এই যে ল্যাপটপ অন করে দিলাম, এই যে ল্যাপটপ অন হচ্ছে। আর এই পাশ থেকে আমাকে ঠান্ডা রাখে এই রক্সি ফ্যানটি, সুন্দর জায়গা। বলো। এটা গোটা 10 টাকা দাও। টাকা? টাকা আচ্ছা দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।